বুদ্ধিমান যদি থাকতো তাহলে তো হইতই, বুদ্ধিমান নাই। এই জন্যই বললাম বুদ্ধিমান ওই ব্যক্তি যে মূল্য থাকতে মূল্যায়ন করে। আমি তো দেখাইলাম এক লোকমা দিয়া জান্নাত কিনা যায়, 1 টাকা দিয়া জান্নাত নেওয়া যায়। আজকে মূল্য আছে, আপনাকে খুঁজে বাহির করতে হবে যে 1 টাকার ক্ষেত্রটা কোন জায়গায় আছে। আমাদের ফাজাইলে সাদাকাতে আছে। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি এসে বলছে, যুবক ঘরে কয় টাকা খরচ করবি? তো মনে হয় বলছে 3 লাখ দিরহাম বা 1 লাখ দিরহাম। 1 লাখ দিরহাম বলছে এর চেয়ে উত্তম ঘরের সন্ধান দিব তো জান্নাত পুরা সামনে তুলা ধরছে। বলছে 1 লাখ দিরহামের বিনিময়ে বেচবো, কিনবি? যুবকের বুঝে আসছে, উঠায় দিয়া দিছে হাতে, লয়া যা। তো জাগা মতে নিয়ে লাগায় দিছে। কয়েকদিন পরে আবার ফিরে আসছে ওইখানে। তো জিজ্ঞাসা করছে যুবক কোথায়? বলছে ও তো মারা গেছে। তো কবর জিয়ারত করে মসজিদের মেহরাবে যখন আইসা নামাজে দাঁড়াইছে, উপর থেকে কাগজ আসছে। কাগজ খুলা দেখতেছে, লেখা ছিল, মালিক ইবনে দিনার তোমার ওয়াদা আমরা পুরা করে দিছি। ওই কাগজ দেখে আরেকজনে বলছে আমি দিব 3 লাখ। বলছে না, সময় পার হয়ে গেছে, সময় পার হয়ে গেছে, এখন আর হবে না। ওটা ওই মুহূর্তেই ছিল, ওই মুহূর্তে দিলে তোমাকেও লেখা দিতাম। তো বুদ্ধিমান ওই ব্যক্তি, কসম খোদা, যে মূল্য থাকতে মূল্যায়ন করে। একটা উদাহরণ দেখাই। আজকে চোখের কোনায় যদি নির্জনে বৈশা আল্লাহর ভয়ে মাছির মাথা পরিমাণ পানি উদিত হইল, তাহলে শুধু দোজখের আগুন নিববে না, এই চক্ষু দোজখের উপরে হারাম। হারামাল্লাহু আইনান বাকাত মিন খাশিয়াতিল্লাহ। কিন্তু কাল কিয়ামতের দিন তো মানুষ চোখের পানির ভিতরে সাঁতরাইতে থাকবে, এটা তো হাদিসে আছে। প্রত্যেক ব্যক্তি তার চোখের পানির ভিতরে সাঁতরাইতে থাকবে। চলেন একটা হাদিস শুনায়া দিই, দেখি আপনাকে দিলে লাগে কিনা। জাহান্নামে কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যাবে, তারপরে রক্ত শুরু হবে। এক সময় রক্ত পর্যন্ত শেষ হবে, তারপরে পুষ পড়া শুরু হবে। চোখ এত বড় গর্ত হবে, আর কাঁদতে কাঁদতে এরকম নালী হবে, নালী ড্রেন হবে। আল্লাহর রসুল বলছেন, দুনিয়ার শিপ যদি চালাইতে চায় তো ওটার ভিতরে চালাইতে পারবে। কসম খায়া বলছে, শিপ চালাইতে পারবে, শিপ। না, একটা মারি তো দোজখের 160 কিলোমিটার হবে, উপরের মাড়িটা 160 কিলোমিটার। এক একটা দাঁত জাহান্নামীর 10 কিলোমিটার হবে, 10 কিলোমিটার। 16টা দাঁতে 160 কিলোমিটার হবে মাড়িটা, উপরেরটা নিচেরটা 160। যেই মুখে ভিট হবে ওই মুখটা কত বড়, ওই মুখটা যেই চেহারায় ফিট হবে ওই চেহারাটা কত বড়। আজকে তো 1 ফোঁটায় দোজখের পানি নিবানো যায়। এই জন্যই বলছিলাম বুদ্ধিমান ওই ব্যক্তি যে মূল্য থাকতে মূল্যায়ন করে। বুদ্ধিমান ওই যুবক মূল্য থাকতে, যৌবনের মূল্য থাকতে যে যৌবনের মূল্যায়ন করে। বুদ্ধিমান ওই নারী
নারীত্ব থাকতে যে নিজের মূল্যায়ন করে, ঠিক এরকম পুরুষত্ব থাকতে যে পুরুষের মূল্যায়ন করে সে বুদ্ধিমান। আল্লাহ রসুল বলছে আল কাইয়েস বুদ্ধিমান। আল কাইয়েস বুদ্ধিমান ওই ব্যক্তি যে মূল্য থাকতে মূল্যায়ন করে, নাইলে কিন্তু মূল্যায়ন করতে চাবো কিন্তু কোনো মূল্য হবে না, এক বিন্দু মূল্য হবে না, তাকায়ও দেখবেন না, তাকায়ও দেখবেন না। এই জন্য মেরে বস্ত বুদ্ধিমানের পরিচয় দেন। জীবনটা কিন্তু ছোট, বুদ্ধিমানের পরিচয় দেন, নাইলে ওই কথা সত্য হবে, চোর গেলে বুদ্ধি হয়, ওই বুদ্ধির কোনো দাম নাই। চোর গেলে বাড়ে, ঠিক না? এই বুদ্ধির কোনো দাম আছে নাকি? চুরি তো হয়েই গেছে, এখন বুদ্ধি বাড়লেই কি কমলেই কি আর না হইলেই কি, চুরি তো হয়ে গেছে। বুদ্ধি আপনার বাড়বে, আমার বাড়বে। এই জন্য প্রথমেই বলছি বুদ্ধিমান ওই ব্যক্তি যে মূল্য থাকতে মূল্যায়ন করে। জীবন আছে মূল্যায়ন করেন, দেহ আছে মূল্যায়ন করেন, সচ্ছল আছে তো মূল্যায়ন করেন। এই জন্যই আল্লাহ বলছে এক জায়গায়, আল্লাহ নিজে বলতেছে সচ্ছল যখন ছিল তখন যদি তুমি মূল্যায়ন করে থাকো, আর আমাদের পক্ষ থেকে যদি কোনো রোগ ব্যাধি আসে বা কোনো কারণ হইল যে তুমি আর সচ্ছল না, চলমান না, সুস্থ না, তাইলে তুমি যে সুস্থ অবস্থায় ইবাদত করতে, ওটার কি হবে? আল্লাহ বলে ওটা আমরা লিখতে থাকবো কন্টিনিউ। হ্যাঁ, এই জন্য হাদিসে আছে ইয়াকতুবু আমালাল্লাযী কানা ইয়ামালু ফিস সিহহা, সুস্থ অবস্থায় যে আমলগুলা করত অসুস্থ অবস্থায় না করার কারণে সে বঞ্চিত হবে না। আল্লাহর ইনসাফ এটা না, আল্লাহ ইনসাফ দেখাইতেছে। অসুস্থতার কারণে তুমি করতে পারো না, আর অসুস্থতা তোমার পছন্দ না, অসুস্থতা তোমার ইচ্ছায় না, তোমার পছন্দে না, তোমার ভালোবাসায় না, অসুস্থতা তো আমরা দিছি, তোমাকে বঞ্চিত করব কেন? বরং তোমার সব আমলের সওয়াব লেখা হতে থাকবে। ভালো মতে বোঝেন কিন্তু। আজকে এক ধরনের বাজার, কালকে আর এক ধরনের বাজার হবে। দুনিয়াতে একরকম বাজার, আখেরাতে আরেক রকমের। এই বাজার ওই বাজারে মিল নাই, ওই বাজার ভিন্ন বাজার, এই বাজার ভিন্ন বাজার। এই জন্যই বুদ্ধিমান ওই ব্যক্তি যে মূল্য থাকতে মূল্যায়ন করে, নাইলে ওই আল্লাহওয়ালার কথা সত্য হবে। আর আল্লাহওয়ালা বানায় বলেন না, কোরআন থেকেই বলছেন, কোরআন থেকেই বলছেন, নাহলে কোরআনে কেন আসতো রব্বানা ইন্নানা আবসারনা ফারজি'না আমাল সালিহা ইন্না লামুকিনুন। আল্লাহ ফিরত পাঠান, এবার মূল্যায়ন করব। কিন্তু জবাব আসবে কাল্লা, কোনো দিন না, আর ফিরত পাঠানো হবে না। এতটুক অল্পের বিনিময়ে এত দিতেছিলাম, এত দিতেছিলাম, এত দিতেছিলাম, তোর কাছে যখন ওইটাই মূল্য হয় নাই, তো এখন যাই আর তুই কি মূল্যায়ন করবি? অল্পের বিনিময়ে তো 60-70 বছরের বিনিময়ে তো চিরদিনের জান্নাত, ঠিক না?
না চিরদিনের না? হ্যাঁ, 10 কাঠার বাড়ি, কয় কাঠার? এই দুনিয়ার 10 গুণ সমান, 2,40,000 মাইল, কিলোমিটার না মাইল। এত বড় জান্নাত, সাজানো গুছানো, রেডি, ফ্ল্যাট রেডি, বিলকুল সাজানো, বিলকুল গুছানো। তারপরেও অঙ্গীকার দিতেছে ঢুকার পরে যা পাবে ওটা তো থাকবে, থাকবেই। তারপরে তোমার মন যা চাবে তা মিলবে। ঢুকার পরে যেটা পাবে তুমি উপস্থিত, যেটা থাকবে ওটা তো থাকবে, থাকবেই। তারপরও গ্যারান্টি দিতেছি যা চাবে তা মিলবে, যা চোখে লাগবে ওটা মিলবে। আবার এই দুটা ছাড়াও আরেকটা আছে যেটা আমরা লুকায় রাখছি, উখফিয়া লাহুম ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম। আমরা লুকায় রাখছি, আর ওটার কোয়ান্টিটিও কম না, কোটি কোটি গুণ আমরা লুকায় রাখছি। মাঝে মাঝে তোমাকে দেখায়া দিয়া অবাক করে দিন। খালি সুবহানাল্লাহ পড়লে হবে না, কথা বুঝতে হবে। এই জন্যই বলছিলাম বুদ্ধির পরিচয় দিতে হবে। বুদ্ধিমান ওই ব্যক্তি মূল্য থাকতে যেন মূল্যায়ন করে। বাংলায় বলে বুদ্ধিমান ওই ব্যক্তি দিন থাকতে রাস্তা অতিক্রম করে, অন্ধকার হয়ে গেলে হায় হায় রাস্তা চলা কঠিন হয়ে যাবে। এই জন্য হয় মাঝে মাঝে বলে, যদিও গ্রাম্য ভাষায় বলে দিনাদিনই পার হইতে হইব, দিন থাকতে থাকতেই পার হইতে হইব, দিন থাকতে থাকতেই জায়গা মতে পৌঁছতে হবে। ওটারই আমি অন্যভাবে বলতেছি। আল্লাহ রসুল বলছেন বুদ্ধিমান ওই ব্যক্তি যে মূল্য থাকতে মূল্যায়ন করে।